আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্সেন্টেজ সম্পর্কে। আমরা ক্লাস 6 ম্যাথমেটিক্স যে টেক্সট বুকটা আছে, এখানে চ্যাপ্টার 2 থেকে এক্সারসাইজ 2.2 এর ইন্ট্রোডাকশন আলোচনা আমরা করব। ঠিক আছে, মানে বেসিক যে আলোচনাগুলো। তো এখানকার আলোচনা হচ্ছে পার্সেন্টেজ সম্পর্কে। পার্সেন্টেজ, তাই না? তো আসো আমরা এই পার্সেন্টেজ শব্দের অর্থটা কি এটা একটু জানার চেষ্টা করি। পার্সেন্টেজ পার মানে তো আমরা সবাই জানি, তাই না? পার মানে হচ্ছে এভরি, ঠিক আছে। আর এখানে এই যে সেন্ট যে ওয়ার্ডটা আছে, এই সেন্ট কথার অর্থ হচ্ছে 100। সেন্ট কথার অর্থ হচ্ছে 100। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? পার 100, পার 100, ঠিক আছে, পার 100। অর্থাৎ আমাদের এই যে পার্সেন্টেজ যে বিষয়টা, এটা আসলে বোঝা যায় যে মানে এটা মেইন করে যে আউট অফ 100 এ তুমি কতটা পার্ট নিয়ে কাজ করতেছো। যেমন ধরো নরমাল যদি আমরা একটা ফ্র্যাকশনের কথা চিন্তা করি, এই যেমন ধরো 2/5, ঠিক আছে, এই ফ্র্যাকশনটা কি মিন করতেছে? এই ফ্র্যাকশনটা মিন করতেছে হচ্ছে যে আমাদের কোনো একটা হোল পার্টকে আমরা 5টা ভাগে ভাগ করে ফেলছি, মানে 5টা পার্ট করে ফেলছি, সেখান থেকে 2টা পার্ট নিয়ে আমরা কাজ করতেছি, ঠিক আছে। তাহলে বলা যায় 2/5, এটা হচ্ছে 2/5, ঠিক আছে। 2/5 মানে 2 পোর্শন, প্রতি 5 পোর্শনে আমরা কতটুকু নিয়ে কাজ করতেছি, তাই না? তাহলে পার্সেন্ট বলতে বোঝায় পার 100, ঠিক আছে। 100 এর মধ্যে তুমি কতটা পার্ট নিয়ে কাজ করতেছো সেটা পার্সেন্টেজ দ্বারা মিন করে। তোমরা কি বুঝতে পারছো? তো নরমালি পার্সেন্টেজ হচ্ছে একটা ফ্র্যাকশন। পার্সেন্টেজটা কি? এটা একটা ফ্র্যাকশন। পার্সেন্টেজটা কি বললাম? এটা হচ্ছে এটা ফ্র্যাকশন। যেমন নরমাল যে কমন যে ফ্র্যাকশন গুলো আছে, এখানে যে কোনো নাম্বার কি হতে পারে? ডিনোমিনেটর হতে পারে। তবে পার্সেন্টেজ আমরা যেহেতু বলে আসলাম যে পার 100 নিয়ে আলোচনা হবে, মানে পার 100, তাহলে তুমি এটা যদি লক্ষ্য করে দেখো, তাহলে এই ফ্র্যাকশনের ডিনোমিনেটর অলওয়েজ কি হবে? 100। আর পার্সেন্টেজের সিম্বলটা, হ্যাঁ, সিম্বলটা কিরকম দেখতে বলো তো? সেটা হচ্ছে যেরকম, ঠিক আছে। এটা হচ্ছে পার্সেন্টেজ সাইন। এটা কি? পার্সেন্টেজ সাইন। আচ্ছা, এবার আসলে নরমালি যদি আমরা দেখি, যেমন ধরো 25%, 25%, তাহলে এই কথার অর্থটা কি? আমরা একটু আগে বলে আসলাম পার্সেন্ট মানে হচ্ছে পার 100, ঠিক আছে। হাউ মেনি পার্টস, মানে পার্সেন্টেজ টেল আস হাউ মেনি পার্টস আউট অফ 100, হাউ মেনি পার্টস আউট অফ 100। তাহলে কি হবে? এখানে 25%, ঠিক আছে। তাহলে 25 আউট অফ, তাহলে এই কথার অর্থটা কি বলা যায়? 25 আউট অফ 100, 25 আউট অফ 100। এখানে যেমন ছিল 2 আউট অফ 5, এখানে কি 25 আউট অফ 100। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? যে 25 আউট অফ 100, তার মানে 25/100। অর্থাৎ পার্সেন্টেজ যে ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনের ডিনোমিনেটর অলওয়েজ কি হবে? অলওয়েজ 100 থাকবে। কথা কি বুঝতে পারছি আমরা? তাহলে আমরা এখানে একটু সামারাইজ করি, কি বুঝলাম? যে পার্সেন্টেজ হচ্ছে একটা ফ্র্যাকশন, হ্যাঁ, যেটা হচ্ছে পার 100 অর্থাৎ আউট অফ 100, পার্টস আউট অফ 100। আমরা পার্সেন্টেজ টেল আস হাউ মেনি পার্টস আউট অফ 100। তাহলে আমরা এখানে কি বলতে পারি? যে পার্সেন্টেজ টেলস আস, হ্যাঁ, হাউ মেনি পার্টস আউট অফ কি? 100, আউট অফ 100। এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজের একটা ডেফিনিশন, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আসো আমরা নরমাল যে ফ্র্যাকশন গুলো আছে, আমরা দেখবো কিভাবে নরমাল ফ্র্যাকশন বা কমন ফ্র্যাকশন গুলাকে পার্সেন্টেজে কনভার্ট করা যায়। এই যেমন ধরো আমাদের ফ্র্যাকশন হচ্ছে 2/5, 2/5, এটা হচ্ছে 2 আউট অফ 5। তো এটাকে আমরা কি বানাবো? আউট অফ 100 এ বানাবো। কি হবে সেটা দেখো। তো আমাদের এই যে 5 যে ডিনোমিনেটরটা আছে, এই ডিনোমিনেটরটাকে যদি আমি 100 করতে চাই, তাহলে অবশ্যই আমাকে 20 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে যদি আমি 5 কে 20 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে 100 হবে। ডিনোমিনেটরকে যদি 20 দ্বারা মাল্টিপ্লাই করো, অবশ্যই নিউমিনেটরকে কি করতে হবে? 20 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ব্যালেন্স থাকবে, ফ্র্যাকশনটা ব্যালেন্স থাকবে। তাহলে উপরে কি আসলো? উপরে হচ্ছে 40, নিচে আছে 100। দেখো আমাদের যেটা ছিল 2 আউট অফ 5, সেটা আউট অফ 100 এর মধ্যে হয়ে গেছে 40 আউট অফ 100, 40 আউট অফ 100। এটাকে আমরা বলতে পারি কি? 40%। 40 সিম্বল যদি আমরা এক্সপ্রেস করি, তাহলে 40%। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, যদি আমরা এটাকে একটু ফিল করতে চাই, মানে এই ফ্র্যাকশনটাকে যদি ফিল করতে চাই পার্সেন্টেজের ক্ষেত্রে, মনে করো আমরা এরকম একটা কোন একটা জিনিসকে আগে, যেহেতু আমাদের ডিনোমিনেটর 5, তাকে 5টা ভাগে ভাগ করে ফেলো। 5টা ভাগ হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের
হ্যাঁ, এই 5টার মধ্যে আমরা এখন এই দুইটা পার্ট নিয়ে, ধরো আমাদের এটা একটা কোনটা স্টিক, তো 5টা ভাগে ভাগ করে এটাকে এই দুইটাকে আমরা কালার করলাম। এটা হচ্ছে কালার পোর্শন, এটা হচ্ছে কালার পোর্শন, আর এটা হচ্ছে টোটাল পোর্শন। তাহলে এটার ফ্র্যাকশনটা হচ্ছে 2/5। আচ্ছা, এখন তুমি এটা যদি লক্ষ্য করে দেখো, এখন তুমি যদি এটাকে 5টা ভাগে ভাগ না করে ইকুয়ালি যদি 100 পার্ট করতা, 100 পার্ট, তাহলে দেখো তো এই 5 ভাগের মধ্যে কত আসতো? 20। এটাও 20 পার্ট আসতো, 20, এটাও 20, এটাও 20, এটাও 20, এটাও 20। তার মানে আমি যদি ইকুয়াল 100 ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেকটা এই পোর্শনের মধ্যে 20 ভাগ করে আসবে, 1 2 3 করে 20 পার্ট করে আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের টোটালটা যদি 100 হয়ে যায়, তাহলে এটা হচ্ছে আমাদের এই যে কালার পোর্শনটা হচ্ছে 40। তাহলে দেখো আমাদের এই যে 40 আউট অফ 100, তাহলে টোটালটাকে 100 ভাগে ভাগ করলে আমাদের কালার পোর্শন হবে 40। সো 40 আউট অফ 100 ইকুয়াল হচ্ছে 40%। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের একটা ফ্র্যাকশন থেকে আমরা কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তাহলে যদি আমরা আরেকটু শুরু থেকে দেখার চেষ্টা করি, ঠিক আছে, যেমন ধরো গ্রিড থেকে যদি আমরা স্টার্ট করি, গ্রিড এই হচ্ছে আমাদের একটা পার্ট, আমরা এটাকে ধরো টোটাল 4টা ভাগে ভাগ করলাম, টোটাল 4টা ভাগে, তার মধ্যে ধরো আমরা একটা পার্টকে কালার করলাম, তাহলে এটার ফ্র্যাকশনটা কি হবে বলো তো? ফ্র্যাকশনটা হবে 1/4, অর্থাৎ টোটাল পোর্শন এখান থেকে 1 পোর্শন কালার, তাহলে কালার পোর্শন ডিভাইড বাই হচ্ছে টোটাল পোর্শন, তাহলে কত আসলো? 1/4। আচ্ছা, এই 1/4টাকে আমরা এখন পার্সেন্টেজে কনভার্ট করব কিভাবে দেখো? তাহলে আমাদের এটা 100 হতে হবে, তাহলে 4 × 25, তাহলে উপরে কি হবে? উপরে 25 হবে, তাই না? তাহলে এটা কত আসছে? 25%। এটা কত আসছে? 25। আচ্ছা, আগে লিখি 25/100, যেটা আমাদের 1/4 ছিল, 1 আউট অফ 4, সেটা হয়ে গেল 25 আউট অফ 100, আর সেটাই হচ্ছে আমাদের কি? 25%। কথা কি বুঝতে পারছো? 25%। তাহলে আমাদের একদম ফ্র্যাকশনটা আমরা পার্সেন্টেজে কনভার্ট করলাম। আবার যদি আমরা এটাকে রিভার্স অপারেশন করি, ধরো আমাদের 25% দেওয়া আছে, বলা হলো যে তুমি নরমাল ফ্র্যাকশনে কি করো? এটাকে কনভার্ট করো। তো আমরা কি জানি 25% মানে কি? 25 আউট অফ 100, 25 আউট অফ 100। 25% এর কথা অর্থটা কি? 25 আউট অফ 100। এবার আসো, আমরা জানি কোন ফ্র্যাকশনকে অবশ্যই সিম্পলিফাই করা লাগে, তো সেটাকে সিম্পলিফাই করার জন্য HCF দ্বারা কাটাকাটি করতে হয়। তো 25 আর 100 এর HCF কত? 25। ঠিক আছে, তাহলে 25 দ্বারা কাটাকাটি করলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে হচ্ছে 4, তাহলে কত আসলো? 1/4। তো আমাদের ক্লাস 6 এর পরীক্ষায় এরকম ম্যাথ আসে, কনভার্ট নরমাল ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কনভার্ট, এবং পার্সেন্টেজ থেকে আবার নরমাল ফ্র্যাকশনে কনভার্ট। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো আমরা দেখব যে ডেসিমেল ফ্র্যাকশন থেকে কিভাবে নরমাল ফ্র্যাকশন, তারপর সেখান থেকে পার্সেন্টেজে কনভার্ট করা হয়। তাহলে আমরা একটু আগে দেখছি নরমাল ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, এবার দেখব ডেসিমেল ফ্র্যাকশন। ডেসিমেল ফ্র্যাকশন টু পার্সেন্টেজ। ঠিক আছে, মনে করো আমরা একটা নিলাম ডেসিমেল নাম্বার, সেটা হচ্ছে 0.25, 0.25, অথবা তুমি চাইলে অন্য কোনো নাম্বারও নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, 0.25। তো ডেসিমেল নাম্বারকে আমরা নরমাল ফ্র্যাকশনে কিভাবে কনভার্ট করি? আমরা এই ডেসিমেল নাম্বারটাকে উঠাই দিই, উঠাই দিলে একটা 1 পাই, তারপরে 1 2 দুইটা ডিজিটের জন্য দুইটা শূন্য, তাহলে উপরের নাম্বারটা একদম কি হয়ে গেল? ইন্টিজার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি? 25, যে 25 আউট অফ 100 যেহেতু 25%, 25%। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমরা 0.5 কে কনভার্ট করি, তাহলে ডেসিমেল উঠাই দিলে আমরা এখানে একটা 1 পাবো, একটা ডিজিটের জন্য একটা শূন্য, উপরে একটা ডেসিমেল নাম্বারটা ইন্টিজার হয়ে গেল। ঠিক আছে, 5/10। এটা হচ্ছে 5 আউট অফ 10, 5 আউট অফ 10। আমাদের কি বানাতে হবে? 5 আউট অফ মানে পার্ট আউট অফ 100, তাহলে 10 কে অবশ্যই 10 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে উপরেও 10 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে উপরে আসছে 50, নিচে আসছে 100, যেটা আমাদের 5 আউট অফ 10, সেটা হচ্ছে আমাদের 50 আউট অফ 100। তাহলে আমরা লিখতে পারি 50%। কথা কি বুঝতে পারছো? 50%। ঠিক আছে, আবার যদি তুমি রিভার্স অপারেশন করো, 50% কে তুমি যদি ডেসিমেলে নিতে চাও, তাহলে কি করতে হবে? তাহলে আমরা জানি এটা 50% কথার অর্থ হচ্ছে 50 আউট অফ 100। হ্যাঁ, এটা কেটে দাও, তাহলে থাকে 5/10। হ্যাঁ, তো 5 কে তুমি যদি এখন 10 দ্বারা ডিভাইড করো, তাহলে আনসার হবে 0.5। কিভাবে? যদি কোনো এক কথায় 10 বা 10 এর মাল্টিপল দ্বারা তুমি ডিভাইড করো, তাহলে যতটা জিরো ডেসিমেলটা ততটা এই নাম্বারের তত সামনে চলে আসবে, তাহলে 0.5। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একটা কনভার্সন আমরা দেখলাম। এবার আসলে আমাদের যে 2.2 তে যে বইয়ের যে ম্যাথ গুলো দেওয়া আছে, তো আমরা এখান থেকে কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করি। ওকে,
ওকে, আমাদের এখানে দেখো নাম্বার 1 এ যে বলা আছে এক্সপ্রেস পার্সেন্টেজ, অর্থাৎ আমাদের এখানে নরমাল ফ্র্যাকশন আর হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশন দেওয়া আছে, এই ফ্র্যাকশন গুলোকে আমাদের পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তার মধ্যে এই নাম্বারটা দেখো, এই নাম্বার এখানে বলা আছে 3/4। ঠিক আছে, 3/4টাকে আমরা কি করব, পার্সেন্টেজে কনভার্ট করব। তো আমরা জানি এখানে 3 আউট অফ 4 দেওয়া আছে, আমাদের এটাকে তৈরি করতে হবে আউট অফ 100, আউট অফ 100। তাহলে আমরা এখানে 3 আছে, এখানে 4 আছে, আমরা জানি 25 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা কি করতে পারবো, নিচে 100 নিয়ে আসতে পারবো। তো নিচে মাল্টিপ্লাই করলে উপরে মাল্টিপ্লাই করতে হবে, আর এটা আসলো 75 আর নিচে হচ্ছে 4/25 100। ঠিক আছে, তাহলে 75 আউট অফ 100 আমরা এটাকে বলতে পারি 75%। যখন আউট অফ 100 চলে আসবে তখন আমরা পার্সেন্টেজ দেখতে পারি। এবার দেখো বি নাম্বারটা দেখো 7/15। ওকে, 7/15। আচ্ছা দেখো, এর আগের ম্যাথটাতে আমি ডিনোমিনেটরটাকে অ্যামাউন্টের নাম্বার দ্বারা মাল্টিপ্লাই করলাম, যেটা সহজে 100 চলে আসছে। অনেক সময় এরকম হতে পারে, যেমন ধরো 15 কে তুমি যত দ্বারা মাল্টিপ্লাই করো না কেন, 15 এর মাল্টিপল হিসেবে 100 আসবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা 100টা দ্বারাই মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, 15 ইন্টু আমাদের যেহেতু 100 নিয়ে আসতেই হবে, তো 100 নিয়ে আসলাম, 100টা দ্বারাই মাল্টিপ্লাই করে দিলাম। তারপর আসো, এই যে 100টা আসছে এটাকে আর কি করা যাবে না, কাটাকাটি করে ছোট করা যাবে না, যেহেতু আমাদের 100টা লাগবে, আউট অফ 100 লাগবে। এবার আসো, তাহলে দেখো আমাদের এই যে এই 100টা রাখলাম আমি 100, আর এখানে তো আমাদের 15 আছে, উপরে মাল্টিপ্লাই করো, উপরে আসবে কত, 700। ঠিক আছে, উপরে কি আসবে, 700। তাহলে 700। এবার আসো দেখো, আমাদের এই 100টা তো লাগবে হচ্ছে আমাদের ডিনোমিনেটর হিসেবে আউট অফ 100 করার জন্য, পার্সেন্টেজ তৈরি করার জন্য, তাই না? তাহলে আমরা কি করবো, 700 কে 15 দ্বারা ডিভাইড করবো। 700 কে 15 দ্বারা ডিভাইড করো, কত আসে দেখো তো। তাহলে 5 75 হয়ে যায়, তাহলে 4 কত 60, তাহলে কত আসলো 10। আবার এটাকে নিয়ে আসো, তাহলে আমরা এখন লিখতে পারি, যদি আমরা 6 নেই তাহলে 90 আসে, তাই না? তাহলে 6 নিলে কত আসে 90, তাহলে কত আসলো 10। ওকে, আচ্ছা, তাহলে আমাদের তো ডিভাইড করা যায় না, রিমাইন্ডার চলে আসছে, তাহলে 10/15। তাহলে আমরা এটাকে একটা মিক্সড ফ্র্যাকশন নিয়ে আসলাম, এটাকে আমরা কাটাকাটি করা যায়, তাহলে 46, এখানে 5 দিয়ে কাটলে 2/3। তাহলে আমি দেখো 700 কে 15 দ্বারা ডিভাইড করে পেলাম 46 হোল 2/3। তাহলে আমাদের এই যে এই পার্টটুকু ডিভাইড করে আমি পেলাম 46 হোল 2/3। তাহলে আমি এই জিনিসটা এখানে লিখতে পারি 46 হোল 2/3। আর এই যে দেখো আমাদের নিচে যে 100টা ছিল, এটাকে আমি আলাদা করে লিখি 1/100। ঠিক আছে, 1/100। তাহলে আমাদের এই পুরা বিষয়টাকে আমি এখন লিখতে পারবো 46 হোল 2/3%। 46 হোল 2/3%। এটা কি বুঝতে পারছো? 1/100টাকে আমি এই যে এখান থেকে আলাদা করে নিয়ে আসছি। কিভাবে আলাদা করলাম, 700 ডিভাইড বাই 15 ইন্টু 1/100, 1 আর এটা মানে হচ্ছে পার্সেন্টেজ, এটা মানে কি পার্সেন্টেজ। তাহলে এটাকে ডিভাইড করে পেয়েছি হচ্ছে 46 হোল 2/3। তাহলে আমাদের যেহেতু এখানে 1/100 আছে, এটাকে পার্সেন্টেজ সিম্বলে কনভার্ট করতে পারি, যেহেতু পার 100 মানে পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেটলি আসলো 46 হোল 2/3। আশা করি বুঝতে পারছো, তাই না? ওকে, এবার আসো দেখো আমাদের সি নাম্বারটা তোমরা নরমালি পারবা, কারণ সি নাম্বারটা 20 দ্বারা মাল্টিপ্লাই করলেই আমাদের 100 চলে আসবে, এটা তোমরা নিজেরা করবা। ঠিক আছে, এবার ডি নাম্বারটা একটু দেখা দিই। দেখো এখানে মিক্সড ফ্র্যাকশন আছে, তাহলে 2 হোল 6/25। তাহলে এটাকে আমরা করে নেই, ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নেই। তাহলে কত আসে 2 হোল 6/25, তাহলে 56। তাহলে কত আসছে 56/25। এখন এটাকে আমরা কি করব, আউট অফ 100, এটা হচ্ছে আউট অফ 25। তাহলে আমরা এটাকে 100 করার জন্য 56 ইন্টু 4, 25 ইন্টু 4, তাহলে নিচে আমাদের 100 চলে আসলো। আর উপরে কত আসতেছে 4 6 হচ্ছে 24, 22। দেখো আমাদের 224 আউট অফ 100, সো আমাদের এটা পার্সেন্টেজ কত হবে 224%। আশা করি বুঝতে পারছো, তাই না? আর 0.25টা তো আমি এক্সাম্পলে প্রথমেই দেখিয়েছি, 0.25 এটাকে আমরা লিখবো, এই ডেসিমেলটা যদি আমরা উঠাই দেই তাহলে একটা 1 আসবে, 1 2 দুইটা ডিজিটের জন্য দুইটা শূন্য, উপরে নাম্বারটা ইন্টিজার হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি 25 আউট অফ 100, সো 25%। ওকে, এবার আসো 0.65, যেটা 0.65 কে আমরা কি করতে পারি, একটা ডেসিমেলের জন্য পয়েন্টের জন্য 1,
দুইটা 0 উপরে হচ্ছে 65 উপরে হচ্ছে কত 65 তাহলে আমাদের এখানে আসবে 65%। এবার জি নাম্বারটা দেখো, জি নাম্বারটা এখানে কি বলা আছে 2.50। ওকে, তাহলে পয়েন্টটা উঠাই দাও, একটা 1 আর দুইটা 0, তাহলে আমাদের হলো 250। ঠিক আছে, তাহলে 250 আউট অফ 100, তাহলে 250%, এটা হচ্ছে आंसर। হ্যাঁ, তাহলে আই নাম্বারটা দেখো 3:10, এটা হচ্ছে আমাদের রেশিও থেকে। আমরা রেশিও ক্ষেত্রে কি জানি, রেশিওটাকে যখন আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে আমাদের অ্যান্টিসিডেন্টটা হবে নিউমারেটর আর কনসিকুয়েন্ট বা সাবসিকুয়েন্টটা হবে ডিনোমিনেটর। তাহলে উপরে 3 নিচে হচ্ছে 10, তাহলে এটাকে 3 আউট অফ 10 টাকে আমরা কিভাবে আউট অফ 100 বানাতে পারি, তাহলে 3 × 10 আর 10 × 10, তাহলে আমাদের কত আসলো 30 আউট অফ 100, তাহলে আমরা বলতে পারি 30%। বুঝতে পারছো? আই। এবার আসো, এটা এইচ নাম্বারটা ছিল। হ্যাঁ, এটা হচ্ছে আই নাম্বারটা দেখো 12:25, তাহলে আমাদের কি হবে এটা বলতো 12/25। ওকে, তাহলে আসো এটাকে আউট অফ 100 বানাই নেই, আমাদের 4 দ্বারা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। তাহলে উপর আসছে 48/100, তাহলে হচ্ছে এটা 48%। বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের নাম্বার 1। এবার 2 নাম্বারটা একটু দেখো, এখানে বলা আছে এক্সপ্রেস অ্যাজ ফ্র্যাকশনস এন্ড ডেসিমেলস, অর্থাৎ এখানে পার্সেন্টেজ এক্সপ্রেস করা আছে, এটাকে আমরা নরমাল ফ্র্যাকশন এন্ড হচ্ছে ডেসিমেল ফ্র্যাকশনে কনভার্ট করব। ওকে, আচ্ছা, তাহলে এই নাম্বারটা দেখো, এখানে দেওয়া আছে 45%, তো আমরা এটাকে লিখতে পারি 45 আউট অফ 100। এটা মিনিং হচ্ছে 45 আউট অফ 100, সেটা লিখলাম 45 আউট অফ 100। ঠিক আছে, আচ্ছা, এটাকে এখন তুমি কাটাকাটি করো। ওকে, আচ্ছা, হ্যাঁ, এটাকে কাটাকাটি করলে আমরা কত পাই বলতো 9 যদি আমরা এটাকে 5 দ্বারা কাটি তাহলে কত আসে, হুম 9/20, কত আসে 9/20। ওকে, আচ্ছা, এইবার আসো এটার ডেসিমেল ফ্র্যাকশনটা আমরা কি লিখতে পারি, এটা নরমাল ফ্র্যাকশন চলে আসছে। তো ডেসিমেল ফ্র্যাকশন, ডেসিমেলটা আমরা লিখতে পারি 45/100। কত আমরা জানি, যখন আমরা এরকম 0 থাকে 1 2 দুইটা 0 আছে, তাহলে ডেসিমেলটা আপাতত এখানে আছে, ইন্টিজারের ডেসিমেলটা সবসময় তাদের রাইট সাইডে থাকে। এখান থেকে আমাদের কি আসবে 2 ডিজিট সামনে চলে আসবে, তাহলে 1 2, তাহলে কি লিখবো আমরা 0.45। একটু বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমাদের আনসারটা কি হবে, তাহলে আনসারটা হচ্ছে নরমাল ফ্র্যাকশন, নরমাল ফ্র্যাকশন হচ্ছে 9/20, অবশ্যই কাটাকাটি করে লিখতে হবে, আর ডেসিমেল হচ্ছে 0.45। ওকে, আচ্ছা, এবার আসো আমরা দেখো বি সি ডি গুলো সব মোটামুটি একই রকম, আমি এখান থেকে যে কোনো একটা সলভ করে দেই, বাকিটা তোমরা নিজেরা সলভ করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, কোনটা দেখানো যায়, সবগুলো মোটামুটি একই রকম, বিটাই সলভ করি। দেখো বিটা এখানে দেওয়া আছে 12/1/2%। ওকে, আগে আমরা এই জিনিসটাকে একটু ইন্টুপার করে নেই, তাহলে কত আসবে 25/2%। ওকে, আর 25/2%, এই যে পার্সেন্ট, এই কথাটার অর্থ কি বলতো, 25/2% কথা হচ্ছে ডিনোমিনেটর 100, কত, অথবা তুমি এটা চাইলে লিখতে পারো এভাবে, এভাবে না লিখে পার্সেন্টেজ মানে আমরা জানি পার 100 মানে হচ্ছে এই যে পার মানে 1, পার মানে 1, আর 100 মানে হচ্ছে পার 100। দেখছো, এই যে পার 100, পার্সেন্টেজ কথার অর্থ কি পার 100, এই যে পার মানে হচ্ছে এভরি সিঙ্গেল, আর 100 মানে হচ্ছে 100। ঠিক আছে, এভাবে লেখা যায়। তো তারপর এটাকে মাল্টিপ্লাই করো, 25 দ্বারা 1 কে মাল্টিপ্লাই করলে 25, এটা দ্বারা মাল্টিপ্লাই করলে কত আসে 200। ঠিক আছে, এটাকে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত আসবে, আমাদের 104 আসবে, কত আসবে 8। এখন এটাকে আমরা যদি ডেসিমেলে কনভার্ট করি, এটা হচ্ছে আমাদের নরমাল ফ্র্যাকশন চলে আসছে। হ্যাঁ, এটা নরমাল ফ্র্যাকশন, তো আমাদের ডেসিমেলটা আমাদের এখানে বের করতে হবে। হ্যাঁ, দেখো এটাকে ডিভাইড করা যাচ্ছে না, 0 বার যায়। আচ্ছা, আমি এটা লিখলাম না, এবার পয়েন্ট নিয়ে একটা 0 নিয়ে আসি, তাহলে কত আসে 1 আসলে 8, তাহলে কত আসলো 2।
পয়েন্টের জন্য 0, এবার যায় 2 বার 16, কত আসে 4, পয়েন্টের জন্য 0, এবার যায় 5 4 0। তাহলে এই যেটা হচ্ছে আমাদের ডেসিমেল ফ্র্যাকশন। এটা কি ডেসিমেল ফ্র্যাকশন, তো আলাদা জায়গায় লিখে করে লিখে রাখবা। সো অ্যানসারটা কি হবে? অ্যানসার হবে নরমাল ফ্র্যাকশন। হ্যাঁ, নরমাল ফ্র্যাকশনটা হচ্ছে কত 1/8, আর ডেসিমেল ফ্র্যাকশনটা আসবে কত 0.125। এটা না, তো বাকিগুলো সেম অপারেশন। ঠিক আছে, আমি এটা যেভাবে দেখালাম ঠিক সেভাবে সি আর ডি টা তোমরা সলভ করে ফেলবা। ওকে, এবার আসুন নাম্বার 3 টা একটু দেখি। এখানে বলা আছে ক্যালকুলেট দ্য ফলোইংস। ওকে, এই নাম্বারটা দেখো, সবগুলো মোটামুটি সেম। the 5% of 125। ওকে, তাহলে 5% মানে আমরা কি জানি বলতো 5 out of 100। 5 out of 100 অফ মানে হচ্ছে এটা অপারেশনটা মাল্টিপ্লিকেশনের মতো। ঠিক আছে, তাহলে আমরা এটা কাটাকাটি করতে পারবো 25 দ্বারা, তাহলে 4, এটা কাটো 5, তাহলে 5 5 কত আসে 25 বাই হচ্ছে 4। হ্যাঁ, 25/4। এটাকে আমরা চাইলে আমরা ডেসিমেল ফ্র্যাকশনে কি করতে পারি, কনভার্ট, অথবা তুমি চাইলে এটাকে মিক্স ফ্র্যাকশনও কনভার্ট করতে পারো। তাহলে মিক্স ফ্র্যাকশনে যদি কনভার্ট করলে কত আসবে 6 হোল 1/4। কত আসবে 6 হোল 1/4। দেখো বাকি সবগুলো মোটামুটি সেম। আমি ডি নাম্বারটা দেখে দিই। 40% অফ 200। ওকে, তাহলে 40% মানে কি বলতো 40 আউট অফ 100। 40 আউট অফ 100 অফ মানে অপারেশন মাল্টিপ্লিকেশন 200, কেটে দাও, তাহলে কত আসে 80। তাহলে 40% অফ 200 সেন্টিমিটার হচ্ছে 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার। আশা করি তোমরা এগুলো একা একা পারবা বাকিগুলো। ঠিক আছে, আচ্ছা 4 নাম্বারটা দেখো। এখানে বলা আছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ টাকা 20 অফ টাকা 80। হ্যাঁ, তো এখানে আমাদের পার্সেন্টেজ বের করতে হবে। নরমালি এখানে এই সেন্টেন্সটার যে মিনিং, এটা বলা আছে 20 আউট অফ 80। কি বলা আছে এখানে 20 টাকা। তো আমরা এখানে এটা দেখি, এখানে আপাতত বলা আছে 20 টাকা আউট অফ, দেখো টাকা 20 আউট অফ হচ্ছে 80, টাকা 20, হ্যাঁ এটা হচ্ছে আউট অফ 80। ওকে, এটাই বলা আছে এখানে। দেখো অফ 20 টাকা অফ 80, এটাকে আমরা কি লিখলাম টাকা 20 আউট অফ 80। ওকে, তাহলে আমরা এটাকে ফ্র্যাকশন আকারে কি লিখতে পারি 20 বাই হচ্ছে 80। আমাদের এটাকেই পার্সেন্টেজে কনভার্ট করার জন্য আমাদের এখানে বানাতে হবে আউট অফ 100 পার 100 নিয়ে আসতে হবে, তাই না? তাহলে দেখো আমরা কিভাবে নিয়ে আসি এটাকে 80 পার 100 করার জন্য আমরা এখানে পার 100, দেখো এই যে পার 100 দ্বারা মাল্টিপ্লাই করলাম। ওকে, পার 100 দ্বারা, আচ্ছা সরি, আমরা 100 দ্বারা এটা মাল্টিপ্লাই করলাম। হ্যাঁ, মাল্টিপ্লাই করলাম। ওকে, এবার আসলে এটাকে কাটাকাটি করে সিম্পলিফাই করো। এই 100 টাকে নষ্ট করা যাবে না। হ্যাঁ, 100টা 100 থাকবে, যেহেতু আমরা এখানে পার্সেন্টেজ নিয়ে আসবো। এটা কাটো, আর এই 2 দ্বারা 5 10 কে কাটলে আসবে 5, 2 দ্বারা এটা কাটলে কত আসবে 4, এই 4 দ্বারা 20 কাটলে কত আসবে 5। দেখো তো কত আসে উপরে 25, নিচে কত আসে বলতো 100। 25 আউট অফ 100, এটাকে আমরা লিখতে পারি 25%। কত 25%। তাহলে আমাদের এখানে কোশ্চেনটা কি ছিল, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ টাকা 20 আউট অফ 80। তাহলে আমাদের কি হবে 20 হচ্ছে এই 20 টাকাটা হচ্ছে 25% অফ 80। তাহলে আমরা আনসার কি লিখতে পারি, তাহলে আনসারটা হচ্ছে টাকা 20 ইজ 25% অফ টাকা 80। কথা বুঝতে পারছো, টাকা 80। তুমি এটা চেক করে দেখতে পারো 25% অফ 80 বের করে দেখতে পারো যে 20 আসে কিনা। 25% মানে 25 100 ইনটু এটা মাল্টি অফ রেখে দাও, সমস্যা নেই। 80 শূন্য শূন্য কাটো, এটা 5 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে কাটলে হচ্ছে কত 2, 2 দ্বারা এটা কাটো 4, তাহলে 4 5 দ্বারা কত আসে 20। দেখছো চলে আসে। তো আমরা চাইলে এটাকে ইকুয়েশন মেক করেও সলভ করতে পারি। দেখো নাম্বার এটাকে আমরা কি করতে পারি, ইকুয়েশন বি নাম্বারটা আমাদের সেম কোশ্চেন। হ্যাঁ, বি নাম্বারটা তোমরা নিজেরা নিজে করবা। আমি তোমাদেরকে এই নাম্বারটার একটা খুব সুন্দর একটা সলিউশন দেখাই দেই। এটা হচ্ছে ইকুয়েশন মেক করে এক্স এর মাধ্যমে। হ্যাঁ, তো আমরা ধরে আমাদের এখানে কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ লেট টাকা 20 ইজ x%। কত পার্সেন্ট x% অফ টাকা 80। আমরা x% আমাদের কোশ্চেন করছে, আমরা x% ধরে নিলাম। ওকে, তাহলে আমরা লিখতে পারি, দেখো তো এই দেখো x% অফ 80 ইজ কত 20। এটাকে বলা হয় ইকুয়েশন মেক করে সলভ করা। তোমরা অবশ্যই এই ইকুয়েশন মেক করে সলভ করার মধ্যে একটা স্কিলস ডেভেলপ করবে। কারণটা হচ্ছে
আমরা এটা যদি বুঝতে পারি, হ্যাঁ এটা একটা স্ট্যান্ডার্ড ক্যালকুলেশন, এটা একটা স্মার্ট ক্যালকুলেশন। তো এটা বুঝলে অনেক ম্যাথ তোমাদের ক্যালকুলেশন করা খুব সুবিধা হবে, ঠিক আছে? তাহলে x% মানে কি বলতো, x আউট অফ 100 অফ থাকলো 80, কত আসতেছে 20। ওকে, আচ্ছা আমরা আসলে x এর ভ্যালুটা বের করব। x এর ভ্যালুটা বের করলে আমাদের আনসার চলে আসতেছে। আমরা এটা কাটাকাটি করো, এটাকে 2 দ্বারা কাটো 4, এটাকে 2 দ্বারা কাটো 5, তাহলে কত আসতেছে 4x ডিভাইড বাই হচ্ছে 5 ইকুয়াল কত 20। এই 5টা ওদিকে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 4x ইকুয়াল হচ্ছে 100, আর এই 4টা ওদিকে গিয়ে ডিভাইড হয়ে যাবে, তাই না? তাহলে কত আসতেছে, ডিভাইড হয়ে গেলে 25। সো আনসার ইজ 25%। যেহেতু x% আমরা ধরে নিছিলাম, সো 25 আছে x এর ভ্যালু, তাহলে আমাদের আলটিমেট আনসার আসলো x%, অর্থাৎ 25%। সেম টু সেম ক্যালকুলেশনে তোমাদের যেটা ভালো লাগে, যে প্রসেসটা ভালো লাগে, তোমরা এটার মাধ্যমে বি নাম্বারটা সলভ করে চাইলে তোমরা আনসারটা আমাকে কমেন্ট করে রাখতে পারো, আমি তোমাদের রিপ্লাই করবো ইনশাআল্লাহ। ওকে, এই হচ্ছে আমাদের 4 নাম্বার আনসার, ঠিক আছে? এই 2.2 এর পার্সেন্টেজের সব ম্যাথের রেকর্ডেড ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা বাকিগুলো প্রতিদিন প্র্যাকটিসের ক্ষেত্রে বা হোম স্টাডির ক্ষেত্রে 5-6টা করে ম্যাথের ক্যালকুলেশন দেখে রাখতে পারো, তাহলে তোমরা আগে যাবে ইনশাআল্লাহ।